আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি স্পেশাল ভিডিওতে। ওকে, স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এই ইমেজটি থেকে আমরা খুব সহজে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যারা একটু ফটোশপ সম্পর্কে জানেন তারা এই কাজটি করতে পারবেন, যারা একদম বিগিনার তারাও করতে পারবেন। খুব ইজিলি প্রসেসটা আমি দেখাবো। ওকে, কথা বাড়াবো না, চলে যাচ্ছে আমাদের এই যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি, এই চ্যানেলের প্রথম থেকে ভিডিওতে গেলে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে পাবেন এবং আলাদা একটা লিস্ট আছে। যারা বিগিনার তারা শিখতে পারবেন। আর আপনাদের কি ধরনের ভিডিও লাগবে আমাকে জাস্ট সাজেস্ট করবেন, আমি আপনাদের সেই প্রসেসে মানে সেই বিষয়টির উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এই কাজটা দেখি। সো আমি এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, তার জন্য এখান থেকে লকটা আমি আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি এটাকে ধরে এনে এই ব্যাকগ্রাউন্ডের উপর ছাড়লাম। আচ্ছা, এখানে প্লেস করে বসালাম। বসানোর পরে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট সাবজেক্ট, অর্থাৎ আপনারা যারা 21 ব্যবহার করেন তারা এভাবে সিলেকশন করলেন, অথবা কুইক সিলেকশন দিয়েও সিলেকশন করা যাবে। দেখেন এখানে একটু সমস্যা হয়েছে, আমি এটুকু করে দিলাম। আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু সিলেকশনটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর শিফট কন্ট্রোল আই প্রেস করে আমি ইনভার্ট করে দিলাম এবং ব্যাক স্পেসে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে দিলাম। ওকে, সিলেকশনটা উঠিয়ে দেওয়ার পর এখন আমার কাজ করণীয় কি দেখেন, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, বাট এই যে ইমেজের পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি, এই যে এইখান দিয়ে এটাও কিন্তু রয়ে গেছে। তো আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। আমরা এখান থেকে নর্মালি এটাকে কি করে দেব, আমি সফট লাইট থেকে এখান থেকে স্ক্রিন করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন না, প্রথমে মাল্টিপ্লাই করে দিচ্ছি। দেখেন মাল্টিপ্লাই করে দিলে আমার কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড ছিল পিছনে ওটা কিন্তু চলে গেল। এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে আমরা আরেকটা কপি নেব। আর একটা কপি নেওয়ার পরে এখান থেকে মাল্টিপ্লাই থেকে এটাকে আমরা যদি স্ক্রিন না, আমরা এখান থেকে একটু সফট লাইট করে দেই। দেখেন খুব সিম্পলি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে নিচে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেই, আমার দেওয়া আছে জাস্ট এটাকে। ওকে, আবার এটাকে নিয়ে আসি, দেখি আমাদের তফাৎটা কতটুকু হলো। এই দেখেন, দেখেন একদম কিন্তু খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি। আপনারা এইভাবে গ্লাসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আচ্ছা, এখানে দ্বিতীয় একটা পদ্ধতি দেখাই। এটা এখন আপনার ধরেন এইভাবে আসলো না, অন্য সব ইমেজের ক্ষেত্রে হয়তো এভাবে আসবে না। এটা আমরা নর্মালি রাখলাম। এটা ধরুন আমার আসে না, আমি নর্মাল রাখলাম। রাখার পরে এখন এটা করণীয় কি, ডিলিট করার জন্য এখান থেকে জাস্ট ডাবল ক্লিক দিবেন, অথবা রাইট ক্লিক দিয়ে ব্ল্যান্ডিং মোডটি ওপেন করবেন। ব্ল্যান্ডিং মোড ওপেন করার পর এখান থেকে সিম্পলি যে দেখতে পাচ্ছেন এই যে ব্লেন্ডিং ইফ, আমরা হোয়াইটের এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক দিলে এটা ভেঙে দুইটা হয়ে যাবে। এটাকে জাস্ট এই দিকে যদি আমি ডাউন করে দিই, অর্থাৎ হোয়াইটটাকে ডাউন করে দিই, এখানে হোয়াইট এখান থেকে গায়েব। তারপর ব্ল্যাকটাকে যদি আমি এখান থেকে এভাবে ভাঙি, অল্টার প্রেস করে ভেঙে এদিকে আনলাম। ওকে, ওয়াও, বুম। বুঝতে পারতেছেন যে কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আসলে যারা ওইভাবে কোনো ইমেজে না হয়, তাহলে আপনারা এই পদ্ধতিটি ট্রাই করতে পারেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।